হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, কম্পিউটারের সমস্যার কারণে অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ঘরে তালা ব্যবহার করে থাকি ঘরকে প্রোটেক্ট করার জন্য, আর এই তালা অনেক মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কারেন্ট দিয়ে কি এই তালাকে ভাঙা যাবে? অর্থাৎ ইলেকট্রিসিটির শক্তি দিয়ে কি তালাকে ভাঙা যাবে নাকি ভাঙা যাবে না? আর বন্ধুরা, তখন কি হবে? যখন গাড়ির টায়ার চেঞ্জ করে সেখানে কাঠের টায়ার লাগিয়ে দেওয়া হবে, তখন কি সেই কাঠের টায়ারের মাধ্যমে গাড়িটিকে চালানো যাবে নাকি চালানো যাবে না? তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিওর নতুন একটি পর্বে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, 1000 ডিগ্রি গ্লোয়িং হাইড্রোলিক প্রেস ভার্সেস ব্যাটারি। বন্ধুরা, আপনারা তো হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে? যখন হাইড্রোলিক প্রেসের মাথাটি 1000 ডিগ্রিতে গরম করে ব্যাটারির উপরে চাপ দেওয়া হবে, তখন কি সেই ব্যাটারিগুলো পুড়ে যাবে নাকি ব্যাটারিগুলো গরমের কারণে ব্রাস্ট হয়ে যাবে? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই হাইড্রোলিক প্রেসের মাথাটিকে 1000 ডিগ্রিতে গরম করা হয়। এরপরে প্রথমেই হাইড্রোলিক প্রেসের নিচে কিছু কাঠের পেন্সিল রেখে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন কাঠের পেন্সিলের উপরে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়, তখন চাপ দেওয়ার পূর্বেই অত্যন্ত গরমের কারণে পেন্সিলগুলোতে আগুন ধরে যায়। আর পুরোপুরি চাপ দেওয়ার পর আপনারা তো দেখতে পাচ্ছেন পেন্সিলের যে অংশটুকুতে চাপ দেওয়া হয়েছিল সেই অংশটুকু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, অর্থাৎ উধাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরপর হাইড্রোলিক প্রেসের নিচে 3টি পাওয়ারফুল ব্যাটারি রেখে দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর যখন গরম হাইড্রোলিক প্রেসটিকে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো সাথে সাথে চ্যাপ্টা হতে থাকে আর ব্যাটারির ভেতরের মাল মশলাগুলো বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, আপনারা এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 4, লং স্ট্র ভার্সেস কোকা-কোলা। বন্ধুরা, আমি তো প্রথমেই বলেছি কোনো কিছু পান করার জন্য আমরা অনেক সময় পাইপ ব্যবহার করে থাকি। তখন কি হবে? যখন কোল্ড ড্রিঙ্কস পান করার জন্য এমন একটি পাইপ ব্যবহার করা হবে, কিন্তু বন্ধুরা এত ছোট নয়, এত বড় পাইপ ব্যবহার করা হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই এক্সপেরিমেন্টটি করার জন্য বিশাল লম্বা একটি পাইপ নেওয়া হয়, আর নেওয়া হয় অনেকগুলো কোকা-কোলার বোতল, যে কোকা-কোলা গুলোকে একটি বালতির মধ্যে ঢেলে দেওয়া হয়। তো বন্ধুরা, এরপরে পাইপটিকে অনেক লম্বা করে অনেক দূরে নিয়ে আসা হয়। আপনার কি মনে হয় এই পাইপটি দিয়ে কি কোকা-কোলা পান করা যাবে? অর্থাৎ এই পাইপের মাধ্যমে কি কোকা-কোলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে নাকি যাবে না? তো চলুন দেখে আসি। তো এরপর যখন ক্রেজি XYZ চ্যানেলের আমির ভাই কোকা-কোলার অপর প্রান্তে বসে এই পাইপ দিয়ে টানতে থাকেন, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বালতি থেকে কোকা-কোলা গুলো সামনে আস্তে আস্তে আগাতে থাকে। কিন্তু বন্ধুরা, এটা যেহেতু অত্যন্ত লম্বা ছিল, তাই আমির ভাইয়ের মুখ দিয়ে এটাকে টানতে অনেক কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা এরপরে এভাবে অনেকক্ষণ টানতে শুরু করা হয়, আর এভাবে 3 থেকে 4 মিনিট চলে যায়। তারপরেও কোকা-কোলা গুলো আসছিল না। তো বন্ধুরা, এরপরে সবশেষে আস্তে আস্তে কোকা-কোলা গুলো তার সামনে চলে আসে, আর অনেক কষ্ট করার পর কোকা-কোলা অবশেষে তার মুখের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, আমির ভাই বলছিলেন যে এই পাইপ দিয়ে কোকা-কোলা টানতে টানতে নাকি তার মুখ অত্যন্ত ব্যথা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আপনার কাছে এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নাম্বার 3, ইলেকট্রিসিটি ভার্সেস লক। বন্ধুরা, তালা কতটা মজবুত হয়ে থাকে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু বন্ধুরা ইলেকট্রিসিটির মাধ্যমে কি এই তালাকে ভাঙা যাবে নাকি যাবে না? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য 2টি ট্রান্সফরমার নেওয়া হয়, আর এই ধরনের ট্রান্সফরমার কারা কারা দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এরপরে একটি মোটা তার নেওয়া হয়, যে তারটিকে এই 2টি ট্রান্সফরমারের মাঝখানে এভাবে পেঁচিয়ে দেওয়া হয়, আর এরপরে সবশেষে একটি লকের মাধ্যমে এই ট্রান্সফরমার দুটিকে আটকে দেওয়া হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটি শক্তিশালী ট্রান্সফরমার তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, এরপরে এই ট্রান্সফরমারের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহ করা হয়, আর এই ট্রান্সফরমারের মোটা তারের মাথা দুটির সাথে একটি তার কাটা লাগিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি যখন অন করা হয়, তখন সাথে সাথে তার কাটাটি পুড়তে থাকে, আর সাথে সাথে এই তার কাটাটি একেবারে গলে যায়। তো বন্ধুরা, এরপরে সবশেষে এই 2টি তারের মাঝখানে তালাকে দিয়ে দেওয়া হয়, আর এরপর যখন আবার ইলেকট্রিসিটি অন করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই শক্তিশালী ট্রান্সফরমারের কারণে তালাটির মাথাটি সাথে সাথে লাল হয়ে যেতে থাকে, আর তালাটির মধ্যে আগুন ধরে যায়, আর তালাটির উপরের মাথাটি গলে যায়। নাম্বার 2, 1000 ডিগ্রি মেটাল বল ভার্সেস গ্লু। বন্ধুরা, আপনারা তো 1000 ডিগ্রিতে গরম করা মেটাল বল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে? যখন এই মেটাল বলকে গ্লু অর্থাৎ কাগজে আটকানো ঘামের মধ্যে দিয়ে দেওয়া হবে,
তো সেটা দেখতে কেমন দেখাবে চলুন দেখে আসি। তো প্রথমে 1000 ডিগ্রিতে এই মেটাল বলকে গরম করা হয়, এরপরে অনেকগুলো থার্মোকলের পাতলা শীট নেওয়া হয়, আর এরপরে যখন সেই গরম করা মেটাল বলটিকে এই শীটের মধ্যে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গরম মেটাল বলটির সাথে সাথে এই থার্মোকল শীটের মাঝখানে ছিদ্র করে দেয়, আর যেটা একেবারে স্ট্রেট ছিদ্র ছিল। এরপরে আবার সেই মেটাল বলটিকে গরম করা হয়, আর আরেকটি গ্লাসে নেওয়া হয় স্বচ্ছ গ্লু। তো বন্ধুরা এরপর যখন সেই মেটাল বলটিকে এই গ্লুয়ের গ্লাসের মধ্যে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে এই গ্লাসটির মধ্য থেকে বুদবুদ তৈরি হতে থাকে, আর এমন মনে হচ্ছিল যে এই গ্লাসের মধ্যে আঠাগুলোকে হয়তো রান্না করা হচ্ছিল। তো বন্ধুরা এরপরে সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই 1000 ডিগ্রি মেটাল বলের কারণে এই আঠাগুলোর রং অনেকটাই পরিবর্তন হয়ে যায়, আর আঠাগুলো অনেকটাই ঘন হয়ে যায়। নাম্বার 1, উডেন হুইল অন কার। তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি গাড়ি নেওয়া হয়, আর এরপর সেই গাড়ির 4টি টায়ারই খুলে নেওয়া হয়। এরপরে 4টি কাঠের টায়ার নেওয়া হয়, যে টায়ারগুলোকে এই গাড়ির মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এরপরে যখন সেই গাড়িটিকে স্টার্ট করে চালানো শুরু করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সুন্দরভাবে চলতে শুরু করে। কিন্তু বন্ধুরা যেহেতু এই টায়ারটি কাঠের তৈরি ছিল তাই অত্যন্ত দ্রুত চালানোর ফলে কাঠের টায়ারগুলো ভেঙে যায়। তো বন্ধুরা এরপরে সেই কাঠের টায়ারটিকে চেঞ্জ করে আবার নতুন আরেকটি কাঠের টায়ার লাগিয়ে দেওয়া হয়। এরপরে যখন সেই গাড়িটিকে চালানো শুরু করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কোন একটি কারণে চলতে পারছিল না, আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন টায়ারটি গোল গোল ঘুরতে থাকে, আর অত্যন্ত দ্রুত ঘূর্ণয়নের ফলে টায়ারটি রাস্তার সাথে অত্যন্ত ঘর্ষণের সৃষ্টি হয়, আর যার ফলে সেখানে আগুন ধরে যায়। তো বন্ধুরা আপনার কাছে এই দৃশ্যটি দেখতে কেমন লাগছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা সবশেষে এই গাড়িটিকে অত্যন্ত দ্রুত একটি রাস্তার মোড়ের মধ্যে ঘোরানো হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ির প্রত্যেকটি টায়ার ভেঙে চুরমার হয়ে যায়, যার ফলে হয়তো গাড়িটিরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।